আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। গতদিন সন্ধ্যাবেলা প্রায় এসেই দেখি যে আমার মামাতো বোন এসছে, মামি এসছে। তো এটা হচ্ছে আমার ছোট্ট মামাতো বোন মিফতি। তো মিফতি আম্মুর থেকে বিরিয়ানি খেতে চেয়েছে, তো আম্মু এখানে ওকে গরম করে দিতে যাচ্ছিল। ও বলছে আমি নিজেই করব। এই পিচকিটা সব রান্না পারে, মানে মামি যখন নাকি রান্না করে ওই হেল্প করে। তারপরে রুটিও বানাতে পারে, একদম পারফেক্ট নাকি গোল রুটি বানাতে পারে। আমি তো শুনেই অবাক। তো তারপরের দিন সকালবেলা ওই তো নার্সারি থেকে সেদিন যে গাঁদা ফুলের গাছগুলো এনেছিলাম, দিয়ে টব পরিষ্কার করেছিলাম লাগাবো বলে, তো আজকে লাগাচ্ছিলাম। তো আমি এখানে 2টা নিয়ে এসেছি লাগানোর জন্য, আর বাকি যে 3টা আছে সেই 3টা নাকি আম্মু লাগাবে বিকেলবেলা। তো এই তো গাছ লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে একটা কমলা কালার আর আরেকটা হচ্ছে সোনালি কালার গাঁদা ফুল। এটা ফুটে আছে এখানে এই গাঁদা ফুলগুলো, আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে আর অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। সকালবেলা রোদ ছিল ঠিকই, কিন্তু একটু একটু বাতাসও ছিল, মানে শীতের আভাস আস্তে আস্তে আসছে। আর এখানে আমি গাছ লাগাতে লেগেই কেঁচো মাটির ভিতর। তারপরে দেখি যে হচ্ছে এই পাশে একটা ছাগল, দেখেন কেমন ছাগলটা। আমার নানুর যেহেতু মাছের বিজনেস, তাই নানুর অনেকগুলো পুকুর আছে আর অনেক বড় বড়। তো আমার নিজের কোনো মামা নাই, আম্মুরা 2 বোন। সেই জন্য হচ্ছে নানুর এই বিজনেসে বাবা তারপরে খালু এরা হেল্প করে যখন নানুর হেল্প লাগে। তো নানু মাছ বিক্রি করার সময়, নানুর যেহেতু এখন বয়স হয়ে গেছে একটু, তাই নানু অত পারে না, তাই বাবা আর খালু গেছে নানুকে হেল্প করতে মাছ বিক্রির জন্য। তো এইখানে যে নৌকাটা দেখছেন, ওই নৌকাটাতে করেই পুকুরগুলোতে খাবার দেওয়া হয়, অনেক খাবার দেওয়া হয় এখানে। আর পুকুরটাও যত বড়, মাছও অনেক। মাছ বিক্রি করার সময় জেলেরা এখানে জাল টানা দিচ্ছিল, আর সেই সময় বাবাই ভিডিওগুলো করে নিয়েছে। একবার শুধু দেখেন কতগুলো মাছ। আর এই তো জেলেরা ঠান্ডার সময় কি করে ওরা পানির মধ্যে ভাবে ডুবে আছে। আর এটা হচ্ছে আমার খালু, মানে খালু বুঝতে পারেনি যে বাবা ভিডিও করছে। যখন আমরা নানু বাসায় যাই তখন এগুলো পুকুরে, যেহেতু পুকুরও নিজের আবার মাছগুলোও নিজের, তো ছিপ দিয়ে মাছ ধরা হয়। তারপরে রান্নাঘরে যেয়ে দেখি যে আম্মু দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে। এদিকে গরুর মাংস রান্না করবে, সেজন্য পেঁয়াজ, তেজপাতা, মরিচ, তারপরে রসুন এই সব কিছু দিয়ে দিচ্ছিল। আর আম্মু এই গরুর মাংসটা হাতে মেখে রান্না করবে। হাতে মেখে যখন আম্মু গরুর মাংস রান্না করে, সেটার টেস্ট আরও বেশি আসে। তারপরে এখানে সব কিছু বাটা আর হচ্ছে কি ফল টল, মানে এলাচ, গোলমরিচ এইসব ছিল, ওটা দিয়ে দিল, জিরা দিয়ে দিল। আর এখন সব গুঁড়া মরিচ দিয়ে দিবে, তারপরে হলুদ গুঁড়া, লবণ এই সব কিছু দিয়ে দিবে, দিয়ে তেল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবে। আমি আম্মুকে বলছিলাম যে তুমি যে হচ্ছে এটা মিক্স করবে হাত দিয়ে, তোমার হাত জ্বলবে না? মানে এতগুলো দেখেন মরিচের গুঁড়া দেওয়া আছে, তো এখানে তো হাত জ্বলবে। তখন বলছে আমার অভ্যাস হয়ে গেছে এরকম করে রান্না করতে করতে। আর আম্মুর এই গরুর মাংসটা রান্না আসলে অনেক মজা হয়। আমার আবার গরুর মাংসতে আলু হলে বেশি ভালো লাগে, কিন্তু এখানে আলু দিবে না, কারণ বাবা আলু দিয়ে গরুর মাংস পছন্দ করে না। এমনি গরুর মাংস নাকি বাবার পছন্দ। আম্মু এখানে মিক্স করছিল আর বলছিল এটা যত মিক্স করা হবে তত এটার টেস্ট আরও ভালো হবে। আম্মু এভাবে রান্না করছে আর আমাকে বলছে দেখ আমি কত কাজ করছি, কত রান্না টান্না করছি, তুই পারবি? তখন আমি বলছি তুমি কি আমার বয়সে করতে এরকম? তখন বলছে না, পরে আমি শিখে গেছি, বিয়ের পর দিদার থেকেই শিখে গেছি সব, মানে আমার দিদার থেকে আর কি। তো এদিকে হচ্ছে আম্মু ভর্তা করবে, ডাল ভর্তা। ও হ্যাঁ, এটা হচ্ছে আম্মুর একটা নতুন রেসিপি, ডাল আলু একসাথে ভর্তা করবে, মানে ডালের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছে, যে ট্রাই করবে যে কেমন হয় ভর্তাটা, সেই জন্য। তো এই তো এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ সব মিক্স করে নিচ্ছিল। আর এই পাশে যে ভর্তাটা দেখছেন, এটা হচ্ছে করলার ভর্তা, যেটা আমিও খাবো না, তামিমও খাবে না।
তো এখানে ডাল আর আলু, আম্মু আবার দেখায় দিচ্ছে যে আলু দিয়েছি, মানে আম্মু নতুন রেসিপি ট্রাই করছে তো সেজন্য খুব এক্সাইটেড ছিলাম এটা ট্রাই করার জন্য, আর আম্মু অনেক এক্সাইটেড ছিল। তো এইখানে হচ্ছে ভর্তাটা সুন্দর করে মাখায় নিচ্ছে। আর আমার কেন, শুধু আমাদের পরিবারে সবারই প্রায় ভর্তা অনেক বেশি পছন্দ। মানে আম্মু, বাবা, আমার ফুপিরাও যখন আসে তখনও ভর্তা অনেক পছন্দ করে। তো এইখানে হচ্ছে আমি দেখছিলাম যে গরুর মাংসটা কত দূর হলো। তো যে দেখি এখনও কিছুই হয়নি গরুর মাংসর, দিয়ে আমার তো ক্ষুধা লেগে যাচ্ছিলো এত খাবার দেখে। তো ফ্রিজে যে দেখলাম বোরহানি ছিল, তো বোরহানি ঢেলে নিলাম আর তামিমের জন্য একটু রাখলাম। বারান্দায় বসে বসে গাছগুলো দেখছিলাম আর খাচ্ছিলাম। ওইখানে এখানে লাগাইছি যে গাছগুলো, সেই গাছগুলো দেখছিলাম কি সুন্দর হয়ে আছে। তারপর রান্নাঘরে এসে দেখি যে গরুর মাংসর মধ্যে এখানে হচ্ছে ধনিয়া, তারপরে হচ্ছে জিরা, এই সব কিছু গরম করে আম্মু একটা মিক্স করে নিয়ে একটা মশলা করেছে, সেই মশলাটাই গরুর মাংসের উপরে দিয়ে দিল। আর একটু হলেই এটা নামায় নেবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।